আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময় চলাফেরার সময় কাপড়ের টুপি মাথায় দিয়েছেন এবং জিহাদের ময়দানে লোহার টুপি মাথায় দিয়েছেন। আজকে বাংলাদেশের তৌহিদি জনতাকে জানাতে চাই, দারুস সালাম কামিল মাদ্রাসার উলামায়ে কিরামদেরকে জানাতে চাই, তৌহিদি জনতাকে জানাইতে চাই, বাংলাদেশে যদি প্রয়োজন হয় আমাদেরকেও লোহার টুপি পরতে হবে, জিহাদের ময়দানে নামতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহ রাসূলের সাহাবীদের তাকবীর শুনে কাফেরদের হাত থেকে টস টস করে তলোয়ার জমিনে পড়ে গেছে। আর বাংলাদেশের লোক এখন তাকবীর দিতেই জানে না, ইসলাম বুঝবে কোনে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারই বলতে জানে না। এরা মনে মনে চিন্তা করে হুজুর আপনার কাছে তো মাইক আছে সেই জন্য জোরে বলতে পারেন, মাইক ছাড়াও আমরা বলতে পারি। এই দেখ তাকান, মাইক পরে ঠিক করি, তুই বসে থাক বসে থাক। হ্যাঁ বলবো, এই দিক তাকান, আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আমার সময় আর 2 মিনিটের মধ্যে শেষ হবে। এই দেখেন তাকবীর দিবেন এবার, নারায়ে তাকবীর। হুজুরদের গলা জোর নাই মনে হয়, দেখেছেন? আরেকবার, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, সারা বিশ্বে জালো, কোরআন হাদিস যেখানে মাহফিল হবে, যেখানে মাহফিল হবে, যেখানে আজকের মাহফিল, জোরে বলেন, আজকের মাহফিল, মাহফিল চলবে যতক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ। আমার শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে আগামী যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমাদের একটি স্লোগান হবে, আমার ভোট আমি দেব, কোরআনের পক্ষে দেব, আমার ভোট আমি দেব, কোরআনের পক্ষে দেব। জোরে জোরে বলেন, আমার ভোট আমি দেব, আরো জোরে বলেন, আমার ভোট আমি দেব। কোরআনকে জিন্দা করতে চাই। আমার মনে হয় বাংলাদেশে যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, আগামী নির্বাচনে কোরআনের আইন যদি নির্বাচনে কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআনের আইন যদি পাশ হয়, সর্বপ্রথম সালমান এফ রহমানের হাত কাটা যাবে। وقال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সাথে বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যিনি যেখানে আছেন সেখান থেকেই পড়েন, আমরা গল্প না করে সবাই কালিমা তৈয়বা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। বিষ্টতিত ঝাল মশলা দুধ মধু আর চিনি, মাছ মাংস ফল ফলাদি কতই দিলেন তিনি। উদ্দেশ্য শুধু করব মোরা বন্দিগি তাহার, প্রশংসা করি
আমি আল্লাহ তাআলার প্রশংসা করি আমি আল্লাহ তাআলার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী মহানগরীর দারুস সালাম কামিল মাদ্রাসা ও মসজিদের দাতা ও প্রতিষ্ঠাতা সহ সকল মৃত মুসলিম আত্মার মাগফিরাত কামনায় আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত নন্দিত প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা জাকির হোসাইন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত অধ্যক্ষ ভারপ্রাপ্ত রাজশাহী দারুস সালাম কামিল মাদ্রাসা, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসাবে আসন অলঙ্কৃত করার মত ব্যক্ত করেছেন জনাব মোহাম্মদ মাজদার হোসেন, সিনিয়র জেলা ও দায়রা জজ, অবসরপ্রাপ্ত লিগ্যাল প্র্যাকটিশনার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং সদস্য বিচার বিভাগ সংস্কার কমিশন। আল্লাহ তাআলা মাননীয় প্রধান অতিথি এবং সভাপতি মহোদয়ের হায়াতে তৈয়বা দান করুন, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন পীরজাদা হযরতুল আল্লাম হযরত মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারী, আল্লাহ পাক মাননীয় প্রধান মুফাসসিরের হায়াতে তৈয়বা সেহাতে কুল্লিয়া দান করুন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, বিশেষ করে যেই মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে, এই মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকা মণ্ডলী, ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা, সামনে বসা কোরআন প্রেমিক তৌহিদি জনতা, পর্দার অন্তরালে অবস্থানরতা মা ও বোনেরা, পুলিশ প্রশাসনের বন্ধুগণ, সাংবাদিক ভাইয়েরা এবং বিভিন্ন মিডিয়া থেকে আসা সম্মানিত বন্ধুগণ, সকলকে নিয়ে প্রশংসা করছি আমার আল্লাহর, যিনি আমাদেরকে আজকের এই মহতি মাহফিলে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা সকলেই মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সবাই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সৈয়দুল মুরসালিন খাতামুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত উপস্থিতি, মা বোনেরা, শব্দযন্ত্রের মাধ্যমে যারা আমাকে শুনতে পাচ্ছেন, আমি মহাগ্রন্থ কোরআনুল কারীমের 114টি সূরার একটি সূরা সূরাতুল আহজাব, সূরাতুল আহজাবের 1, 2 এবং 3 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াত থেকে অতি সংক্ষেপে আপনাদের সামনে কিছু আলোকপাত করব। আল্লাহ পাক সঠিক আলোচনা করার তৌফিক যেন দান করেন এবং আলোচনার নিরিখে আমাকে এবং আপনাদের সকলকে জীবন গড়ার তৌফিক দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সকলেই মুহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন,
ভূমিকায় লম্বা কথা নয়, মহাগ্রন্থ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার রাসূল। এভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন আয়াতে আল্লাহ পাক নবীকে সম্বোধন করেছেন। আজকের আমি সূরা আহজাবের প্রথম আয়াত তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আল্লাহকে ভয় করুন। ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি কাফেরদের অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। ভাইরা আমার, কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটু অন্তরের কান দিয়ে শোনার চেষ্টা করি সবাই। আল্লাহ তাআলা নবীকে ডেকে বলছেন, হে নবী আমি আল্লাহকে ভয় করুন। তাহলে আল্লাহকে ভয় করে চলতে হবে, এ কথা স্বয়ং আল্লাহ নিজেই নবীকে বলেছেন। অন্য আয়াতে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, আর তোমরা মুসলিম না হইয়া মৃত্যুবরণ করো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ তাআলা নবীকেও বলেছেন আল্লাহকে ভয় করো, আর ঈমানদারদেরকেও বলেছেন আল্লাহকে ভয় করো। এই ভয় করার মানে হলো, মুফাসসিরিনে কিরাম বলেন, জীবনের সব জায়গায়, সব সেক্টরে, সব স্টেজে, সব জায়গায় একমাত্র আল্লাহকে ভয় করে চলতে হবে। এর মানে হচ্ছে আল্লাহ পাক যা বলেছেন তাই মানতে হবে, আর রাসূল যা করেছেন তা করতে হবে। ভাইরা আমার, তাফসিরে মাঝারির মধ্যে এসেছে ভয় করে চলা মানে বেছে বেছে চলা। আল্লাহ পাক যে হুকুম করেছেন, রাসূল যেটা গ্রহণ করেছেন, আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন, আর রাসূল যেটা করেন নাই সেখান থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে বিরত থাকতে বলে তা থেকে তোমরা বিরত থাকো। ভাইরা আমার, বিস্তারিত আলোচনা সময় অভাবে করতে পারবো না, এজন্য তাকওয়ার কথা এবং ভয় করার কথা অতি সংক্ষেপে বলে পরের শব্দের মধ্যে যেতে চাই। আল্লাহ পাক বলেন, হে নবী ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আপনি কাফেরদের অনুসরণ করবেন না, আপনি মুনাফিকদের অনুসরণ করবেন না। এবার একটু বুঝে নিতে হবে, এখানে উলামায়ে কেরাম আছেন, সাধারণ মানুষ আছেন, এই জন্য একটু ব্যাখ্যা করা প্রয়োজন।
কাফির কাকে বলে? আল্লাহ তাআলা বললেন কাফেরদের অনুসরণ করা যাবে না। কাফের কাকে বলে? কাফের মানে গোপনকারী, কাফের মানে অস্বীকারী, যারা আল্লাহর কোরআনকে গোপন করে, যারা আল্লাহর কোরআনকে, আল্লাহর বিধানকে যারা অস্বীকার করে, গোপন করে, তারাই হলো কাফের। তারাই হলো কাফের। এবার আমরা একটু বাংলাদেশের মানুষদের একটু ব্যাখ্যা করি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে প্রধানত 5টা বিষয়ের কথা বলেছেন। একটা আদেশ, নিষেধ, হালাল, হারাম আর আমসাল, উপদেশ, ঘটনা। যেটা আদেশ মানতে হবে, যেটা নিষেধ বর্জন করতে হবে, আর যেটা হালাল গ্রহণ করতে হবে, হারামটা বাদ দিতে হবে, আর যেটা উদাহরণ বা আমসাল বা ঘটনা, সেখান থেকে শিক্ষা নিতে হবে। ভাইরা আমার বাংলাদেশে বর্তমানে 18 কোটি মানুষের বেশি। অমুসলিম কিছু বাদ দিলে আমরা যদি 1 কোটিও যদি বাদ দেই তাহলে 17 কোটি মুসলমান হয়। 17 কোটি মুসলমান। এই 17 কোটি মানুষ আমাদের মানা দরকার ছিল আল্লাহর নির্দেশ। যেমন আপনাদেরকে আমি একটু বুঝাতে গিয়ে এভাবে বলি, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আকিমুল ওয়াজনা বিল কিসত, ন্যায্য ওজন কায়েম করো। আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা ইসলাম কায়েম করো, সেখানে মতভেদ করো না। আজকে আমরা নামাজ কায়েমের কথা বলি, ন্যায্য ওজন কায়েমের কথা বলি, কিন্তু ইসলাম কায়েমের কথা অনেকেই আমরা বলি না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক 5টি প্রধানত 5টি বিষয়ের 1 নাম্বার হলো নির্দেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। আজকে বাংলাদেশে অমুসলিম বাদ দিয়া 17 কোটি মানুষের ভিতরে আজকে কত সংখ্যক মানুষ আল্লাহর আইন এই জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি। আজকে একদল তারা নিজের নেতৃত্ব, নিজের নেতাদের কথা মতো চলছে, কেউ বা নেত্রীর কথা মতো চলছে। ভাইরা আমার, নিজের কথা মতো জীবনটা পরিচালনা করছে, অথবা দলের কথা মোতাবেক জীবনটা পরিচালনা করছে। অথচ আল্লাহ তাআলা বললেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, হুকুম চলবে তার। বন্ধুগণ, এই কথাটুকুর ব্যাখ্যা করতে গিয়া আমি একটু বাংলাদেশের ছোট্ট একটি ইতিহাস বলতে চাই। প্রায় 54 বছর হলো দেশ স্বাধীন হলো। এই দেশে যত সরকার আসছে সবাই মুসলমান, একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আসে নাই। অথচ আল্লাহ তাআলা সূরাতুল হজের 41 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আল্লাহ তাআলা বলছেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আর সূরা হজের 41 নম্বর আয়াতে বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ ওয়া আকামুস সালাহ
ওয়া আতাবুস যাকা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দেশের সরকার হবে মুসলিম সরকার, ওই মুসলিম সরকারের প্রথমে 4টা কাজ। সামনে কম সংখ্যক লোক বসছেন, কিন্তু মনোযোগ দিতে হবে। আপনারা সবাই বলেন, মুসলিম সরকারের প্রধানত সর্বপ্রথম কয়টি কাজ? আরো জোরে কোন। এই 4টে আঙ্গুল তুলে সবাই দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। মুসলিম সরকারের কয়টি কাজ? খালি 4টি বলবেন না, মুসলিম সরকারের 4টি কাজ পুরো বাক্যই বলবেন। কোন কথা বলেন কেন? জোরে বলেন, মুসলিম সরকারের কয়টি কাজ? মুসলিম সরকারের কয়টি কাজ? আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলিম সরকারের 4টি কাজ। 1 নাম্বার হলো নামাজের আইন পাশ করবে, 2 নাম্বার হলো যাকাতের আইন পাশ করবে, 3 নাম্বার হলো ভাইরা আমার ভালো কাজ প্রতিষ্ঠিত করার জন্য আইন পাশ করবে, আর 4 নাম্বার হলো অন্যায় কাজকে উৎখাত করার জন্য আইন পাশ করবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আজকে বাংলাদেশে 54 বছর চলে গেল, সকল সরকার মুসলিম সরকার আসলো, কিন্তু কোন সরকার নামাজের আইন পাশ করে নাই, যাকাতের আইন পাশ করে নাই, ভালো কাজ প্রতিষ্ঠা করার আইন পাশ করে নাই, অন্যায় কাজকে প্রতিহত করার জন্য, উৎখাত করার জন্য কোন আইন পাশ করে নাই। আয়াতটি বোঝার জন্য ছোট্ট একটি এক্সাম্পল লাগবে। সেটি হলো যেমন গত সরকার, এই সরকার ভালো কাজ কিছু করছে না করে নাই? করেছে। রাস্তাঘাট করেছে, ফ্লাইওভার করেছে, বিধবা ভাতা, বৃদ্ধা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা আইন পাশ করেছে, অনেক ভালো কাজ করেছে। আমি বলতে চাই, এত ভালো কাজ করলেন, রাস্তা করলেন, ফ্লাইওভার করলেন, দালান কোটা অনেক কিছু করলেন, মুক্তিযোদ্ধা ভাতার আইন পাশ করলেন, ভাইরা আমার এত কিছু করলেন, কিন্তু নামাজের আইনটা আপনি চোখে দেখতে পালেন না। নামাজের আইনটা চোখে দেখতে পালেন না। আপনি নারী মানুষ, নামাজ পড়া ফরজ, রোজা করা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, জিহাদ করা ফরজ। ভাইরা আমার, নারী এবং পুরুষের পর্দা করা কি? আরো জোরে বলতে হবে। নারী এবং পুরুষের পর্দা করা ফরজ। সব আইন করলো, কিন্তু একজন নারী হওয়ার পরেও ওই ব্যক্তিরা পর্দার আইন পাশ করতে পারল না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 33 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন, ও নারীরা ঘরে অবস্থান করো, আর জাহিলিয়াতের যুগের নারীদের মতো বেহায়াপনা করে বাহিরে বের হয় না। ভাইরা আমার, আমি আলোচনা শুরু করছি হলো কাফের দিয়া। কি দিয়া? কাফের দিয়া। ওয়ালা তুতিল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন কাফেরদের অনুসরণ করা যাবে না। এবার বলেন, যারা আল্লাহর বিধানকে গোপন করে, যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, তারা মুসলমান না কাফের? তাহলে বাংলাদেশে এবার আল্লাহর বিধান কায়েম বাদ দিয়া নিজের নেতার আইন প্রতিষ্ঠার জন্য, নিজের দলের আইন প্রতিষ্ঠার জন্য যত লোক কাজ করে, তারা আল্লাহর আইনকে অস্বীকার করে না করে না? আল্লাহ তাআলা
কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন ওয়ামান আযলামু মিম্মা কাতামা শাহাদাতান ইনদাল্লাহ। ওই ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হইতে পারে যে হককে গোপন করে। আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন। ইসলাম হচ্ছে হক আর কুফর হলো বাতিল। ভাইরা আমার, আজকে ইসলাম বাদ দিয়া কুফরকে কায়েম করার জন্য বাংলাদেশের মানুষ কাজ করছে না করে নাই? বলেন করছে কি করে নাই? সাধারণ মানুষ করেছে, এইটা তো করেছে। কিন্তু আপনারা বলেন মসজিদের ইমাম, মসজিদের খতিব, ভাইরা আমার, আলিম ওলামারাও বন্ধুগণ কোরআনের বিপক্ষে কাজ করছে না করে নাই? কোরআন বিরোধী দলের সাথে একতাবদ্ধ হয়েছিল না ছিল না? কোরআন বিরোধী দলের সাথে একতাবদ্ধ হয়ে এই জমিনে যাতে কোরআনের আইন বাস্তবায়িত না হয় সেই জন্য বক্তৃতা দিয়ে করেছে, লেখনী লিখেছে বিভিন্ন ভাবে। বাংলার জমিনে কোরআনের আইন যাতে প্রতিষ্ঠিত না হয় সেজন্য এদেশের এক শ্রেণীর আলেম সমাজও কাজ করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি এবার কাফেরদের কথা বাদ দিয়া মুনাফিকদের কাছে চলে যাই, যেহেতু আমার সময় কম। আল্লাহ পাক বলেন ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। কাফেরদের অনুসরণ করা যাবে না, মুনাফিকদের অনুসরণ করা আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। মুনাফিকরা কাফেরের চাইতেও ইসলামের বড় শত্রু, ঠিক কিনা? মুনাফিক কাকে বলে? কথা একরকম, কাজ আর একরকম। জোরে বলেন, কথা একরকম, কাজ একরকম। মসজিদে গিয়ে যখন নামাজ পড়ে, ইমামের পিছনে পড়ে, নিজে পড়ে, তখন কি বলে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, এবং তুমি সরল এবং সঠিক পথে আমাদেরকে পরিচালনা করো। এই কথা বলার পরে মসজিদে বলল সরল এবং সঠিক পথে পরিচালনার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে কামনা করলেন। আল্লাহ পাক বললেন সরল এবং সঠিক পথ হলো ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আমার ইবাদত করো, এটাই হলো সরল এবং সঠিক পথ। ভাইরা আমার, যেই দেশে ইসলাম কায়েম থাকে না ওই দেশে সব জায়গায় ইসলাম মানা যায় না। ইসলাম কায়েম হলে সেই জায়গায় সব জায়গায় ইসলাম মানা সম্ভব হয়। ইসলাম যদি কায়েম না থাকে সব জায়গায় ইসলাম মানা সম্ভব হয় না। আপনি বলেন আমার দেশে যদি ব্যাংকে টাকা রাখেন সুদ খাতে হয় না হয় না? আপনি যদি রাস্তায় চলেন রাস্তার ডাইনে চলবেন না বামে চলবেন? জোরে কয় না? কিন্তু রাসূলের সুন্নাত কোনটা? রাসূলের সুন্নাত হলো ডাইনে চলা। ভাইরা আমার, তাই আমি এই কথাটুকু বুঝাইতে গিয়া বন্ধুগণ, আজকে মুনাফিকরা কোরআনের বিরুদ্ধে ভাইরা আমার মনে মনে অনেক ষড়যন্ত্র করতেছে। এই মুনাফিকরা কোরআনের কথা মুখে বলে কিন্তু অন্তর দিয়া কোরআনের বিরোধিতা করে। এই সমস্ত লোকদেরকে কাফির মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমে সূরা আরাফের 40 নম্বর আয়াতে বলেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল আরাফের ভিতরে বলেছেন, নিশ্চয়ই যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, তাদেরকে জান্নাতে প্রবেশ করা এমন কঠিন হবে যেমন একটি সূচের ভিতর দিয়া উট প্রবেশ করা যেমন কঠিন হবে, ওই ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করা তার চাইতে কঠিন হবে। এবার আপনাদেরকে একটু বলি, আমাদের দেশের লোক কি সবাই কি কোরআনকে মিথ্যা বলে? মুখে বলে কি? কিন্তু মুখে বলে না, কিন্তু তাদের কার্যক্রমে তাদের বিভিন্ন ভাবে তারা কোরআনকে অস্বীকার করে। যেমন আমি আপনাদেরকে বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে ছোট্ট একটি কথা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহতে এবং পরকালের আশা রাখে এবং আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করে, ওই সমস্ত মানুষদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তাকান ভাই, এদিক তাকান, সবাই এদিক তাকান। আপনারা এদিক ওদিক তাকাতাকি করছেন, কথা বুঝবেন না। আর আমার দেশের একটা রেওয়াজ তো হয়েই আছে, প্রধান বক্তার আগে যদি মক্কা মদিনার ইমামকেও যদি নিয়ে এসে দেন, তাও এক শ্রেণীর মানুষ আসবে না, তাও আসবে না। ওরা ওই প্রধান বক্তাকেই ধরে রাখছে। কিন্তু যারা দ্বিতীয় বক্তা, যারা বিশেষ বক্তা, তারা যে গোটা বাংলাদেশে প্রধান বক্তা, এইটা তাদের স্মরণে নাই। কথা ঠিক না ঠিক? একটু তাকান, রসুল আমাদের আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াত। আমি প্রথম আয়াত থেকে দ্বিতীয় আয়াতে যেতে পারি নাই, বা যাওয়া আমার সম্ভব মনে হয় হবে না, সময় আমার কুলাবে না। তো বলছিলাম ভাই যে আল্লাহ রসুল আমাদের, আল্লাহর রসুল আমাদের আদর্শ, আমাদের মডেল। আমরা নামাজ পড়বো রসুলের আদর্শ দিয়া, আমরা দাড়ি রাখবো রসুলের আদর্শ দিয়া, আমরা রোজা করব রসুলের আদর্শ দিয়া, আমরা হজ করব রসুলের আদর্শ দিয়া। আর আমাদের বিবাহ বার্ষিকী আর আমাদের দেশের ছেলে মেয়েদের বিবাহ হবে ব্যাগ বাজাইয়া। হ্যাঁ, হয় না, হয় না, কথা কন না কেন? যারা ডেক বাজাইয়া বিবাহ করায়, এরা রসুলের আদর্শ মানে না? মানে না, মানে না। ভাইরা আমার, বিবাহের মধ্যে রসুলের আদর্শ আছে না নাই? ব্যবসার মধ্যে আছে না নাই? দোয়ার মধ্যে আছে না নাই? দেখেন তো, আপনারা দোয়া করেন যে দৈনন্দিন রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওফানা। এই দোয়াগুলো করেন কি করেন না? এই দোয়াগুলো রাসূল পড়ছে না পড়ে নাই? জোরে কোন। এবার একটু বলেন তো দেখি, রব্বে জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ভাইরা আমার, রাসূল যেভাবে দোয়া করেছেন আমরাও সেইভাবে দোয়া করি। এবার আর একটি দোয়ার কথা শোনেন।
রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এই দোয়াটা কোথায় আছে? জোরে কন্যা হাফেজ মানুষ আপনারা। জাকারিয়া ভাই তো সামনেই বসে আছে, হাফেজ মানুষ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হে আল্লাহ, আপনি আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। সবাই দোয়া করলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া রব্বানা যালামনা আনফুসানা। কিন্তু আল্লাহ পাক দোয়া করছেন আমাকে একটা রাষ্ট্রীয় ক্ষমতা দান করেন। এই দোয়া কয়দিন কেটা পড়েছেন? এই দোয়া একদিনও পড়েন নাই। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমায় এই দোয়া করেছিলেন। আল্লাহ পাক মদিনায় নিয়ে গিয়া তাকে মদিনাতুত তৈয়্যিবার প্রেসিডেন্ট বানাইয়া দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি কিছুক্ষণ আগে বলছিলাম যেই দেশে ইসলাম কায়েম নাই ওই দেশে পুরোপুরি ইসলাম মানা যায় না। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন দ্বিতীয় হিজরিতে। তিনি যুদ্ধ করলেন। কি যুদ্ধ? বদর যুদ্ধ করলেন। 313 জন সৈনিক নিয়ে গেলেন। ভাইরা আমার, 17ই রমজান সকালবেলা রোজা ভেঙ্গে তিনি জিহাদ করলেন আল্লাহর হুকুমে। ভাইরা আমার, ওহদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো, এভাবে একটার পর একটা যুদ্ধ আল্লাহর রাসূল করলেন। এই দিকে রাষ্ট্রীয় ক্ষমতা পাওয়ার কারণে তিনি কোরআনের আইন বাস্তবায়ন করলেন। ভাইরা আমার, নামাজের আইন পাশ হয়ে গেল। আজকেও বর্তমানে সৌদি আরবে মক্কা এবং মদিনায় নামাজের আইন আছে। আযান হয়ে গেলে সঙ্গে সঙ্গে দোকানপাট বন্ধ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মসজিদে যেতে হয়। মসজিদে না গেলে, দোকান বন্ধ না করলে মক্কা এবং মদিনায় কম পক্ষে ভাইরা আমার পুলিশ ধরে নিয়ে গিয়ে 3 মাসের জেল। কয় মাসে? নামাজের আইন থাকার কারণে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। নামাজের আইন থাকার কারণে নামাজ না পড়লে, দোকান বন্ধ না করলে, আজানের সময় হয়ে গেলে সবাই বন্ধ করে ফেলে। যদি কেউ বন্ধ না করে পুলিশ ধরলে 3 মাসের জেল দেয় নামাজ না পড়লে। আর গত যে 16 বছর গেল এই বাংলাদেশে নামাজ পড়লে জেল দিয়েছিল। যারা নামাজ পড়েছে তাদের জেল জরিমানা হয়েছে, যারা ইসলামের কথা বলেছে তাদের জেল জরিমানা হয়েছে। আল্লাহর দ্বীনের সাথে শত্রুতা করার কারণে, আল্লাহর দ্বীনের সঙ্গে শত্রুতা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে ধ্বংস করে দেশ থেকে বিদায় করে দিয়েছে। এটা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি একটু সময় হাতে পেয়েছি, আর একটি কথা বলবো। পরের আয়াত 2 নম্বর আয়াত, ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার পালনকর্তার পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে তা আপনি অনুসরণ করুন। এবার জোরে জোরে বলেন তো দেখি, পালনকর্তার পক্ষ থেকে নাজিল হয়েছে কি? আরো জোরে বলেন। এটা হাত তুলে বলেন আল কোরআনুল কারীম। আরো জোরে বলেন আল কোরআনুল কারীম। আল্লাহর আইন আর
সৎ লোকের শাসন ছাড়া, আল্লাহর আইনার সৎ লোকের শাসন ছাড়া বিশ্বভুবন যায় না গড়া, বিশ্বভুবন যায় না গড়া। অশান্ত পৃথিবীর মানুষগুলো, অশান্ত পৃথিবীর মানুষগুলো, তাই তো আজি দিশে হারা। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ২ নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে যা আপনার উপর অবতীর্ণ হয়েছে তা আপনি অনুসরণ করুন। এবার জোরে জোরে বলেন তো দেখি, ৬৬৬৬ খানা আয়াত, যত বিধান আল্লাহ রাসূল একটা বিধান বাদ দিছে। আরো জোরে কোন? আল্লাহ রাসূলকে প্রস্তাব দেওয়া হয়েছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা প্রস্তাব দিয়েছিল, তোমার রবের ইবাদত কিছুদিন করো আর আমাদের মূর্তির বাদে তোমরা কিছু করি। আল্লাহ রাসূল কি মেনেছেন? জোরে বল, মেনেছেন? ভাইরা আমার, কোন প্রকার ভাগ হয় নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমার মনে হয় বাংলাদেশে যদি কোরআনের আইন পাশ হয়ে যায়, আগামী নির্বাচনে কোরআনের আইন যদি নির্বাচনে কোরআন যদি পার্লামেন্টে যায়, কোরআনের আইন যদি পাশ হয়, সর্বপ্রথম সালমান এফ রহমানের হাত কাটা যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি যে মসজিদে খতিবি করি, সেই মসজিদের প্রায় ৩.৫ কোটি টাকা ব্যাংকে রাখা ছিল। আজকে সেই ব্যাংকগুলোতে টাকা নাই। গেল টাকা কোথায়? টাকা কোথায় গেল? যারা এই টাকা আত্মসাৎ করেছে তাদের এই বাংলার জমিনে বিচার হওয়ার দরকার আছে না নাই? বাংলার জমিনে বিচার করতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠা করে তাদের বিচারের দাবি জানাই আজকের এই মাহফিল থেকে। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন, ওয়াত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি অনুসরণ করুন আপনার রবের পক্ষ থেকে যা ওহী করা হয়েছে আপনার প্রতি কোরআন থেকে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার দেশের কিছু কার্যকলাপ দেখেন। ছোট্ট একটি পরিসরে আমার 10 মিনিট সময় আছে। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৬৭ নম্বর আয়াতে বলেছেন, হে রাসূল তোমার উপরে যা নাজিল হয়েছে তুমি তা দিয়া তাবলীগ করো, তা পৌঁছায়া দাও। এই কোরআন দিয়ে আল্লাহ তাআলা তাবলীগ করার কথা বলেছেন, কিন্তু এই দেশের মানুষ কোরআন দিয়ে তাবলীগ না করে ফাজাইলে আমল দিয়ে তাবলীগ করে। ফাজাইলে সাদাকাত দিয়া, ফাজাইলে রমাদান, ফাজাইলে জিহাদ দিয়া, অথচ কোরআনে কারীম দিয়া আল্লাহ রাসূল জিহাদ, আল্লাহ রাসূল তাবলীগ করছে কি করে নাই? ভাইরা আমার, আল্লাহ রাসূলের একখানা হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে ঢুকেছেন। ঢুকে দেখেন এক পাশে একদল লোক বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির আজকার করতেছে। সেখানে তিনি কিছুক্ষণ বসলেন, আবার দেখে আর এক জায়গায় একদল বসে আছে, সেখানেও তারা কিছু আলোচনা করতেছে। সেখানে গেলেন, যে জিজ্ঞেস করলেন তোমরা কি করো?
তারা জবাব দিলেন, আমরা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করতেছি, এই আয়াতের মধ্যে যা কিছু আছে তা সবাই মিলে বুঝতেছি এবং মানার জন্য আমরা চেষ্টা করতেছি। আল্লাহ কোরআনে কি বলছে সেটা আমরা শুনতেছি এবং সেটা মানব। এবার জোরে জোরে বলেন তো দেখি ভাইরা আমার। আল্লাহর রাসূল দুই জায়গায় বসলেন, কিন্তু বললেন যেই জায়গায় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে ওই জায়গাটাও ভালো, কিন্তু ওই জায়গার থেকে যেখানে যেই দলের লোকেরা কোরআন পড়ে সবাই মিলে শোনে এবং সবাই মিলে বোঝার চেষ্টা করে, এই দলটাই উত্তম দল। আজকে এখানে কোরআন থেকে বলা হচ্ছে, আপনারা কোরআন থেকে শুনতেছেন এবং সেটা মানার জন্য চেষ্টা করতেছেন। আপনারা জোরে জোরে বলেন তো দেখি, আমরা কি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবো কি পারবো না? সেজন্য আমাদেরকে কোরআন দিয়ে তাবলীগ করতে হবে। আজকে বাংলাদেশের পীরেরা নিজে ইসলাম তৈরি করছে, নিজে। কি সকালবেলা এত ওজিফা, দুপুর বেলায় এত, সন্ধ্যাবেলায় এত, রাত্রিবেলায় এত। এটা যদি হাদিসে থাকে মানবো, এটা যদি সুন্নাতে থাকে তাহলে মানবো, আর সুন্নাতে না থাকলে এটা মানতে রাজি নয়। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সুন্নাতের ছোট্ট একটি কথা শোনেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। আমার দিকে একটু সবাই তাকাবেন, সামনের বাইরে একটু তাকাবেন। হ্যাঁ, দাড়ি রাখা সুন্নাত, মোছ খাটো করা সুন্নাত, তারপরে নখ কাটা সুন্নাত, এই জামা মানে হাঁটু এবং গিরের মাঝখানে পরা সুন্নাত, ডান হাতে খাওয়া সুন্নাত, বসে খাওয়া সুন্নাত। সব ঠিক আছে তো? এবার বলেন তো টুপি মাথার দেওয়া কি? দেখেন দুই একটা মানুষ কি ভয়ের মধ্যে পড়ছে যে কি যে হয় আল্লাহ, কি যে হয় আল্লাহ। আরো জোরে বলেন কি? এবার প্রশ্ন হলো, ওলামায়ে কেরামরা সহ সবাইকে বলতেছি, রাসূল কয় ধরনের টুপি মাথায় দিতেন? ভাইরা আমার, আল্লাহর রাসূল কাপড়ের টুপি মাথায় দিতেন, আর যখন জিহাদে যেতেন তখন লোহার টুপি মাথায় দিতেন। বুঝে আসছে কথা? বুঝলেন ঠিকই, অনেক দেরিতে বুঝলেন। আমাদের গাইবান্ধায় একটা কথা আছে, কুতকুতি দিলে 3 দিন পর হাসে। আর আমাদের বক্তারা বক্তৃতা করলে পরে 3 মিনিট পর বোঝে। এরকম হলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সময়, চলাফেরার সময় কাপড়ের টুপি মাথায় দিয়েছেন এবং জিহাদের ময়দানে লোহার টুপি মাথায় দিয়েছেন। আজকে বাংলাদেশের তৌহিদি জনতাকে জানাতে চাই, দারুস সালাম কামিল মাদ্রাসার উলামায়ে কিরামদেরকে জানাতে চাই, তৌহিদি জনতাকে জানাইতে চাই, বাংলাদেশে যদি প্রয়োজন হয় আমাদেরকেও লোহার টুপি পরতে হবে, জিহাদের ময়দানে নামতে হবে। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। আল্লাহ রাসূলের সাহাবীদের তাকবীর শুনে কাফেরদের হাত থেকে টস টস করে তলোয়ার জমিনে পড়ে গেছে। আর বাংলাদেশের লোক এখন তাকবীর দিতেই জানে না, ইসলাম বুঝবে কোনে? নারায়ে তাকবীর আল্লাহু আকবারই বলতে জানে না। এরা মনে মনে চিন্তা করে, হুজুর আপনার কাছে তো মাইক আছে, সেই জন্য জোরে বলতে পারেন, মাইক ছাড়াও আমরা বলতে পারি। এই দেখ, তাকান, মাইক পরে ঠিক করি, তুই বসে থাক। হ্যাঁ বলবো, এই দিক তাকান। আমাদের প্রধান অতিথি চলে আসছেন, আমার সময় আর 2 মিনিটের মধ্যে শেষ হবে। এই দেখেন, তাকবীর দিবেন এবার। নারায়ে তাকবীর। হুজুরদের গলা জোর নাই মনে হয়,
দেখেছেন? আরেকবার নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, সংসদে জালো, সারা বিশ্বে জালো, কোরআন হাদিস যেখানে মাহফিল হবে, যেখানে মাহফিল হবে, যেখানে আজকের মাহফিল, জোরে বলেন, আজকের মাহফিল, মাহফিল চলবে যতক্ষণ, মাহফিল চলবে যতক্ষণ। আমার শেষ কথা বলতে চাই, এই বাংলার জমিনে আগামী যে নির্বাচন আসবে, এই নির্বাচনে আমাদের একটি স্লোগান হবে, আমার ভোট আমি দেব, কোরআনের পক্ষে দেব, আমার ভোট আমি দেব, কোরআনের পক্ষে দেব। জোরে জোরে বলেন, আমার ভোট আমি দেব, আরো জোরে বলেন, আমার ভোট আমি দেব। কোরআনকে জিন্দা করতে চাই, কোরআনের আইন বাস্তবায়ন করার আহ্বান জানিয়ে, আজকের প্রধান অতিথিকে ধন্যবাদ জানিয়ে, প্রধান বক্তাকে ধন্যবাদ জানিয়ে, সভাপতি সাহেবকে ধন্যবাদ জানিয়ে, আমাকে যারা দাওয়াত দিয়েছেন, কথা বলার সুযোগ করে দিয়েছেন, সকলকে ধন্যবাদ জানিয়ে, এবং আল্লাহ পাকের কোরআন পার্লামেন্টে যেন আমরা নিতে পারি, আল কোরআনের আইন যেন সামনের নির্বাচনে আমরা যেন পাশ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে, সকলের জন্য দোয়া করে, দোয়া আছে আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।